যখন সাধারণ শিক্ষার্থী একটা বিপ্লবের রূপ নিয়ে আসছে তখন আসলে সাধারণ শিক্ষার্থী থাকে না, এরা গুন্ডা হয়ে উঠতেছে, এরা হচ্ছে নতুন করে আরেকটা ফেসিজম হয়ে উঠতেছে। গত হালি যেটা বিশ্ববিদ্যালয় সুর সন্দ করে যে বাদ থাবাই ফতবে এরপরে যে গণপিটুনি দিয়ে যে এখন মারি ফেলে এই বিষয়গান যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ কি হর চলন জানিয়ে আপনারা সকলে দেখেছেন যে কিভাবে জাবিতে তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির মাধ্যমে দুইজন ব্যক্তিকে খুন করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে বিচারগুলা যে হত্যাকাণ্ডের বা যে আপনার সমস্যাগুলো রয়েছে দেশের, সেই সমস্যাগুলো আসলে সলভ করার কথা ছিল বা এই সমস্যাগুলো সমাধানের কথা বলেন কিংবা এই যে বিচারগুলো এত বিচার সেগুলো সুষ্ঠু দাবির করার কথা ছিল কাদের? সরকারের। কিন্তু আমরা দেখতে পাই যে বিচারহীনতার কারণে সরকারের এই ধরনের চুপচাপ থাকার কারণে আমরা ফাইনালি গতকালকে দেখতে পেয়েছি যে গণপিটুনির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা এটির নিন্দা জানিয়ে আমরা বিশ্বাস করি যে খুব দ্রুততর সময়ের মধ্যেই সরকার অর্থাৎ যে উপদেষ্টা মণ্ডলী আছেন তারা এই যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন। এই যে একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষকে ভাত খাওয়ানোর পরে মেরে ফেলা, এটি কতটুকু সুস্থ মানসিকতার পরিপন্থী হলে এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীরা করতে পারে। আমরা বিশ্বাস করি যতদিন না আপনার দেশের যে আইন শাসন এটি সুষ্ঠুভাবে কার্যকর হবে ততদিন পর্যন্ত জনতার পাশাপাশি শিক্ষার্থীরাও এই ধরনের অসুস্থ মানসিকতার কাজগুলো চালিয়ে যাবে। তাই আমরা আশা করি এই যে একজন অসুস্থ মানুষকে ভাত খাওয়ানোর পরে তাকে আবার পিটানো হয়েছে এবং তাকে আবার খুন করে মেরে ফেলা হয়েছে, এই ধরনের অসুস্থ মানসিকতা খুব দ্রুত চেঞ্জ হবে বলে আমরা আশা রাখি এবং আমরা আশা রাখি খুব দ্রুত সরকার এই ব্যাপারে তাদের কার্যকর পদক্ষেপগুলো নেবে। যদি অন্য সরকার হিসেবে কোনো ধরনের পদক্ষেপ নলন, কোনো ধরনের যদি মানুষের নদহন যে ইন্ডিলা যদি মানুষের দরিয়ে ব্যাকুন মিলিয়ে যদি মারধর করে বা মারামারি করে বা মানুষের করে মারি ফেলায়, তো এই মুহূর্তে তুললে যদি সরকার হিসেবে কোনো ধরনের পদক্ষেপ নলন, কোনো ধরনের বিচার কার্য নকরণ, এত হইলে অন্য সরকার ব্যবস্থা যে প্রশ্নের মুখ থেয়ে যাবে। এখন যে আরা তো আগর 16 বছরের যে সৌরযাচন আছে ওই সৌরযাচন তো নাই, আরা যেহেতু হইতেছে নতুন দিনের স্বপ্ন দেখির, সুতরাং আরা সবসময় দিতে এই প্রশ্নগুলো গড়ার থাকুম, এই কোয়েশনগুলো হওয়ার থাকুম দেয় অনেক কেল্লা এই জিনিসগুলি রইলে অনেক লাই দিবেন, এই জিনিসগুলি হইলে কেল্লা হইলে অনেক একান বিচার ব্যবস্থার মধ্যে ন আনিবেন। আর সুখ হইলে এই যে নির্মম হত্যাকাণ্ড ওইয়ে এটা এগিন হইলে আর এগিন করি পেলে তো ছাত্রকল আসলে আন্দোলন করি সৌরজারের পতন ন করায়, এগিন দেখি পেলে তো আজি আর বাংলাদেশের হচ্ছে আরা এই বাংলাদেশের স্বপ্ন ইন্ডিলা করে নদীকির আরা দেখিতে হইলে বাংলাদেশ সুন্দর সুষ্ঠু বিচার কার্য অবস্থা হইলে থাইব। এই বহিরাগত রাজনীতি বা বহিরাগত এই ধরনের ট্যাগগুলো আসলে কারা ইউজ করছে? আওয়ামী লীগরা ইউজ করে গেছে। ওই মুহূর্তে এসে যদি আমরা আবার স্বৈরাচারের সিস্টেমটাকে আবার নতুন করে দেখি যে বহিরাগত রুখতে পারবে না, এই বলে হচ্ছে একটা মানুষকে আপনি খুন করে ফেলতে পারেন, তখন আসলে এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজকর্ম না। একটা বিচার বিভাগ সিস্টেম এটা নিয়ে মানুষজনের প্রশ্ন থাকা স্বাভাবিক, যেহেতু 15 বছর ধরে আমরা দেখছি কোনো ন্যায় বিচার আমরা পাই নাই। এই মুহূর্তে এসে আসলে 15 বছর ধরে ন্যায় বিচার পাই নাই, তাই বলি কি আমি আবার হচ্ছে বিচারটা আমি গায়ের উপর নিব নাকি বিচার বিভাগকে প্রশ্ন করব, এই জিনিসটা আসলে প্র্যাকটিস করাতে হবে। আপনি যদি নিজ থেকে বিচার বিভাগকে প্রশ্ন করার না ব্যবস্থা করেন কিংবা হচ্ছে কি আপনার এলাকার যে অধীনে আইনগুলো থানাগুলো আছে সেই থানার ওসিকে যদি আপনি কোশ্চেন না করতে পারেন ততদিন পর্যন্ত ওই মানুষ কিন্তু আপনার মানুষ বা আপনার প্রশাসন হিসাবে কখনো হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে না। যখন সাধারণ শিক্ষার্থী একটা বিপ্লবের রূপ নিয়ে আসছে তখন আসলে সাধারণ শিক্ষার্থী থাকে না, এরা গুন্ডা হয়ে উঠতেছে, এরা হচ্ছে নতুন করে আরেকটা ফেসিজম হয়ে উঠতেছে। এই ফেসিজমটা বন্ধ করতে হবে। সাধারণ শিক্ষার্থী ভালো জিনিস, আমরা সমস্যা নাই, তো সাধারণ শিক্ষার্থী নামে যদি আপনি একটা অন্যায় কাজ করেন, ও সাধারণ শিক্ষার্থী না, ও আওয়ামী লীগের হোক, ও ডক্টর ইউনূস হোক, যদি অন্যায় করে সে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে রাজি এবং আমরা বিশ্বাস করি সরকারের এই ধরনের জায়গাতে হচ্ছে কি কথাবার্তা বলার এনাফ সুযোগ দেওয়া উচিত। এইবার আসলে অনুচিত হাম করছি তারা তো এই আর মনে হয় দেন হনমিককে ইন্ধন আছে, দ্বিতীয় পক্ষের ইন্ধন আছে, হনকে সাথ দেখি ষড়যন্ত্র করি এনে মানুষের মনের ভিতরে ভীতি সৃষ্টি করি এনে দাপট দেখায় এনে নতুন করে আবার আনিব সরকারের আবার পতন ঘটাই যে স্যার নতুন সরকার আনিবার বা নির্বাচন দিবার লাই কোনো কিছু নতুন করে করতে চারি তারা। আর মনে যারা আন্দোলনের আগস্টের আগতুন আন্দোলন আছে এবার আর নাম দিয়ে দেখি জুলাই নামা, তো জুলাই নামা তো এবার প্রমাণ আছে দেখি এবার আন্দোলনের পক্ষে আসিল, তো এই মানুষের যে মারি ফেলাই এন করে চাপ সৃষ্টি করি এনে খানা হাওয়ায় ভিডিও করে মারি ফেলাই এবার হনমতাই গ্রহণযোগ্য না।